রাজশাহী চারঘাটে বথুয়া এলাকায় ফজলে রাব্বি দীর্ঘদিন ধরে রিকেটস নামক জটিল রোগে ভুগছেন। ক্যালসিয়ামের ঘাটতির কারণে ছোট থেকে এই রোগ বাসা বেঁধেছে তার শরীরে। ভেঙেছে বুকের, হাতের এবং পায়ের হাড়। দাঁত পড়ে যাওয়ায় খেতেও পারেন না ঠিক মতো। টানা 15 বছর ক্যালসিয়াম শূন্যতায় রাব্বির জীবন হয়ে উঠেছে যন্ত্রণার আরেক নাম। তবু থেমে নেই রাব্বি। সম্প্রতি কিছুটা হাতের শক্তি ফিরে পেয়েই হুইল চেয়ারে বসে তৈরি করছেন নান্দনিক সব শিল্পকর্ম। ধান দিয়ে তৈরি করেছেন ধানের গোলা। এছাড়াও আছে পালকি, গরুর গাড়ি, রিক্সা, সিডনি অপেরা হাউস সহ নানা নান্দনিক শিল্পকর্ম। ছোটবেলায় আমার অসুস্থতার মধ্যে দিয়েই আমার জীবনটা কেটেছে। আমি ঢাকা পিজি হাসপাতাল এবং শিশু হাসপাতালে আমার শৈশব লাইফগুলা ওই মেডিকেল, ডাক্তার, দৌড়াদৌড়ি এগুলার পিছনেই গেছে। ডাক্তার বলছে যে আপনার যত দিন যাবে এই হাড় ক্ষয়, হাড়গুলো খেয়ে ফেলবে। তো এখন যত বয়স যাচ্ছে আমাকে এগুলা খুব অ্যাটাক করতেছে। আমার বুকের হাড়গুলা এখন খাইতেছে আর কি। দাঁতগুলা পড়ে গেছে রিকেটসের কারণেই, এবং আমার হাত পাগুলো অনেকগুলো বেঁকে গেছে। নির্মাণ উপকরণ হিসেবে বটের ঝুড়ি, ধান, ডিমের খোসা, নারকেলের খোল, সুপারি গাছের ডাল, মোম, গমের নাড়া, আশেপাশে যা পান তাই ব্যবহার করেন রাব্বি। এই সাধারণ জিনিসগুলোই তার কল্পনার জগতের রং তুলি। প্রতিটি শিল্পকর্মে গেঁথে দেন তার স্বপ্ন, ভালোবাসা। রাব্বি বলছেন, এটি তার পেশা নয়, অস্তিত্বের প্রকাশ, যন্ত্রণা থেকে মুক্তির পথ। শিল্পকর্ম যেহেতু আমি তৈরি করতে পারি, আমি শিল্পকর্ম তৈরি করি, শিল্পের প্রতি আমার ভালোবাসা আছে, তখন আমি এটাকে আমার এই দুঃখ, কষ্ট এবং আমার যে যন্ত্রণাটা আছে এটা যেন আমি উপলব্ধি কম করতে পারি। যেহেতু যদিও বা স্রষ্টা আমাকে এটা দিয়েছেন, স্রষ্টাই নিয়ন্ত্রণ করবেন, তবুও এটার যে একটা যন্ত্রণা আছে, এই অসুখটা, এটাকে ভুলে থাকার জন্য আমি এটার প্রতি অনেক সময় ব্যয় করি। জীবন তাকে যা দেয়নি তা নিয়ে তার কোনো ক্ষোভ নেই, বরং যা পেয়েছেন তা দিয়েই দিন পার করছেন সৃষ্টির আনন্দে। জীবন গল্পে রাব্বির মনোবল আর শিল্পকর্ম তাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। 2010 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী করেন রাব্বি। শিল্পকর্ম বিক্রির সব অর্থ দান করেন 4 জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের কোনো ছাত্র এত বড় একটা এক্সিবিশন ওখানে করেছে কিনা আমি জানি নাই। ছোটবেলায় চিকিৎসকরা রাব্বিকে থাইল্যান্ডে নেয়ার পরামর্শ দিলেও দরিদ্র বাবার পক্ষে তা অসম্ভব হয়েছিল। সেই থেকে রাব্বির মনোবল বাড়াতে পরিবার তার অকুণ্ঠ শক্তি। স্বজনরা চান শিল্পের মধ্যেই ডুবে থাকুক রাব্বি, ভালো থাকুক শারীরিক যন্ত্রণা। চাই যে তার শরীরটা যদি ভালো থাকে তাহলে তো শিল্পকর্ম সে চালায় যেতে পারবে। এখন যদি তার শরীরই না চলে, ছেলেই যদি না থাকে, তাহলে তো আমি আর কী হবে, একটা বাবার কেমন হবে মনে করেন। আর আমার তো এর জন্যই আমার যা কিছু টাকা পয়সা সম্পত্তি বিক্রি করে আমি ট্রিটমেন্ট করেছি। এইচএসসি পাশ করে রাজশাহীর সরদার সরকারি মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন রাব্বি, কিন্তু অসুস্থতার কারণে স্নাতক শেষ করতে পারেননি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।